যারা চাঁদাবাজি করে, যারা সন্ত্রাস করে, তাদের সাথে বিএনপির কোনো সম্পর্ক নাই। পরিষ্কার কথা। আর আপনাদের দোয়ায় আমি এটা বলতে পারি, আগামী নির্বাচন হবে এবং সেই নির্বাচনে যদি আপনারা আমাকে ভোট দিয়ে জয়লাভ করান, তাহলে পরিষ্কার কথা, চাঁদাবাজিরা চাঁদাবাজ ছাড়তে হবে, আর না হয় জেলে যাইতে হবে, নাহলে বিদেশে যাইতে হবে। এটার সাথে কোনো আপোষ নাই। কি বলেন, আপনারা রাজি আছেন? আমরা ভালো মানুষ চাই, এলাকায় শান্তি শৃঙ্খলা চাই। আমরা জানি যে এখানে অসংখ্য গরিব মানুষ আছে, তারা শান্তিতে থাকতে পারে না, বিভিন্ন রকম অসুবিধা। এখানে ভাড়াটিয়ারা আছেন, বিভিন্ন রাস্তাঘাটের অসুবিধা, বিদ্যুৎ, গ্যাস, পানির অসুবিধা, তার মধ্যে দিয়েও এখানে আবার উঠতি কিছু মস্তানদের অসুবিধা। এগুলোর হাত থেকে যদি বাঁচতে হয়, তাহলে আপনাদেরকে ঐক্যবদ্ধ হইতে হবে এবং আমি আপনাদের সাথে আছি ইনশাআল্লাহ। এই জন্য বললাম যে বাঁচতে ভালো মতো বাঁচতে হবে। অন্যায়ের সাথে কোনো আপোষ করে কোনো ভালোভাবে বাঁচা যায় না। গত 17টা বছর আওয়ামী লীগ এই দেশটারে জাহান্নাম বানায় দিছে, জাহান্নাম বানায় দিছে। এমন কোন মানুষ নাই যে তারে ঘুষ খাওয়া শিখায় নাই। এমন কোন রাজনৈতিক যুব সমাজ আজকে তাদেরকে ধ্বংসের চূড়ান্ত সীমানায় নিয়ে গেছে। আজকে ফেন্সিডিল বলেন, আজকে বিভিন্ন মাদক দ্রব্য বলেন, সারা ঢাকা শহর না সারা বাংলাদেশ ছায়ে গেছে। এগুলো থেকে আমাদের ভবিষ্যতের প্রজন্মকে বাঁচাইতে হবে। আর আপনারা যারা আছেন, মা বোনেরা যারা আছেন, আপনাদেরকেও বলি সত্যের পক্ষে থাকতে হবে, অন্যায়কে ত্যাগ করতে হবে যদি আমরা ভবিষ্যৎটা ভালো চাই। গত 17 বছর এই দেশের মানুষ কি শান্তিতে ছিল? না, শান্তিতে ছিল না। চালের দাম কত বাড়ছে, ডালের দাম কত বাড়ছিল, পাশাপাশি আওয়ামী লীগেরা খায় খালি মোটা তাজা হয়েছে, আর মানুষ না খায় শুকায় মরছে। এখন পর্যন্ত মানুষের সেই সমস্ত হাহাকার আমরা দূর করতে পারি নাই। আমরা বিশ্বাস করি বিএনপি যদি ক্ষমতায় আসে, ইনশাআল্লাহ আমাদের নেতা তারেক রহমান বলেছেন, আপনাদের জন্য, খালি বিএনপির জন্য না, আপনাদের সবার জন্য রেশনের ব্যবস্থা করা হবে। চাল, ডাল, তেল, আলু, লবণ, নিত্য প্রয়োজনীয় দ্রব্য যা আছে সব রেশনে পাবেন। আর রেশনে যখন পাবেন, কম দামে পাবেন, তখন আর খায়া পয়রা বাঁচতে কোনো অসুবিধা হবে না, তাই না? সবচেয়ে বড় তো যে খায়া পয়রা বাঁচা। আজকে এটার জন্যই মানুষ, আজকে চাকরি নাই, বাকরি নাই, কাজ নাই, কর্ম নাই, আজকে দেশের অবস্থা। কাজে অবস্থা থেকে বাঁচতে হলে সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তন করতে হবে। এই সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তন করতে হলে চালের দাম, ডালের দাম কমানো ছাড়া কোনো বিকল্প নাই। কোনো বিকল্প আছে? আগে বিএনপি আমলে চাল কত টাকা পাইছেন? 15 টাকা, তাই না? 15 টাকা। আর এর চেয়ে বড় ভালোটা যেটা 20 টাকা। আর এখন 15 টাকার চাল কত? 80 টাকা। 80 টাকা। বেতন কি বাড়ছে? ইনকাম কি বাড়ছে? বাড়ে নাই, বরঞ্চ ভাড়া, বাসা ভাড়া তো বাড়ছে। বাসা ভাড়া কমছে? কমে নাই। বিদ্যুৎ বিল কি বাড়ছে না কমছে? বাড়ছে। গ্যাসের বিল, পানির বিল সব বাড়ছে। সব হাসিনা পোটলা করে টাকা বিদেশে পাচার করছে।